হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার স্ক্রু নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, পাওয়ার স্ক্রু নিয়ে ডিসকাস করব। দি পাওয়ার স্ক্রু অফ দ্য ট্রান্সলেটিং অফ দ্য স্কোয়ার অফ দ্য ইউজ ফর দ্য কনভার্টিং অফ দ্য রোটারি মেশিন অফ দ্য ট্রান্সমিটিং অফ দ্য ফর দ্য example cases of the lead screw of the lathe of the rotary of the motion the available to the tool advantage of the against of the cutting resistance of the cases of the screw jack of the small the forces applied of the horizontal plane of the largest load the power of the use for the vice and testing machine of the press। ঠিক আছে, তো পাওয়ার স্ক্রু হচ্ছে একটা কি, পাওয়ার স্ক্রু অলওয়েজ ইজ আমরা জানি অলওয়েজ ট্রান্সলেটিং স্ক্রু। ঠিক আছে, এখানে ট্রান্সলেটিং স্ক্রু অফ দ্য ফর এক্সাম্পল অফ দ্য lead screw and lathe and rotary of the available can be of the cutting resistance of the screw jack, small the force applied of the horizontal plane of the lower of the largest of the load, power of the use for the vice of the testing machine of the press the power screw but the knot of the axial motion of the against of the resistance of the axial bolts of the rotary of the bearing of the sum the screw of the rotary of the moving the against of the wheel of the nut of the stand of the other of the rotate the screw of the move the axial of the no rotation। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাদের টাইপস অফ স্ক্রু থ্রেড অফ পাওয়ার স্ক্রু। ঠিক আছে, এটা হেডিং করো, টাইপস। তো স্ক্রু পাওয়ার স্ক্রুটা কি বলে বুঝতে পারলো তো, যে এক ধরনের ট্রান্সলেশন স্ক্রু যেটা আমাদের একটা রোটারি মোশনের মাধ্যমে বা ট্রান্সমিটিং এই পাওয়ার স্ক্রুর মধ্যে যে মোশন কনভার্ট করা হয়, ট্রান্সলেটর মোশন এবং রোটারি মোশনকে কনভার্ট করা হয়, যেখানে আমাদের লিড স্ক্রু অফ দ্য লেদের যে লিড স্ক্রু আছে সেইখানে বলতে গেলে ব্যবহার করা হয়। তাহলে দু ধরনের মোশন আমরা এখানে মেনলি পাচ্ছি, একটা মোটা রোটারি আর একটা মোটা যে তাজ ছিলাম রোটারি পাচ্ছিলাম, সেটা হচ্ছে রোটারি মোশন অ্যান্ড হচ্ছে আমাদের স্ক্রু মোশন। ঠিক আছে, রোটারি মোশন অ্যান্ড ট্রান্সলেটর মোশন। এটা একটু ছবিটা একটু খারাপ হচ্ছে, ঠিক আছে, তোমরা একটু মেনটেন করে নেবে। ঠিক আছে, এই যে থ্রেডটা আমি ড্র করলাম, এটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের এটা স্কোয়ার থ্রেড মেনলি কোথায় থাকে, স্ক্রু জ্যাকে থাকে, তারপর যে ভাইসে থাকে। ঠিক আছে, স্কোয়ার টু অ্যাডেপ্ট অফ দ্য either of the square thread of the adapt of the transmission of the either of the direction the thread of the result of the maximum efficiency আর minimum radial of the boosting। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে যে থ্রেডটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে অ্যাকমি থ্রেড দেখতে কেমন হয়, এখানে অ্যাকমি ঠিক আছে, অ্যাকমি থ্রেড কিন্তু পাওয়ার স্ক্রু থ্রেডের একটাই ভাগ। ঠিক আছে, তো তোমরা ভাববে যে দাদা উল্টো বোঝাচ্ছে নাকি, না, এটা একটা
29 ডিগ্রি, ঠিক আছে। 29 ডিগ্রি পিচ হচ্ছে একমি থ্রেডের, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বাটার রেস থ্রেড, ঠিক আছে, বাটার রেস থ্রেড। ছোট ছোট চ্যাপ্টার তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করতে হবে, নাহলে তোমরা টুক করে বসে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে বাটার থ্রেডস, ঠিক আছে, যার এইখান থেকে এতটুকু বলা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে পি, ঠিক আছে, পিচ, ঠিক আছে। আর এর অ্যাঙ্গেল কত, এর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে বাটন থ্রেড, ঠিক আছে। তারপরে টাইপস অফ পাওয়ার স্ক্রু, টাইপস অফ পাওয়ার স্ক্রুর বলে দিলাম, স্ক্রু স্কোয়ার থ্রেড, একমি থ্রেড অ্যান্ড বাটার থ্রেড, ঠিক আছে। একমি থ্রেড অফ দ্য স্টেবিলাইজেশন প্রেসার অফ দ্য আন্ডার নাট ডিফ্লেক্ট উইথ দ্য ট্যাপ অ্যান্ড ডাই। তো আমরা পাওয়ার স্ক্রুর মধ্যে আমাদের যে বলতে গেলে পাওয়ার স্ক্রুর মধ্যে আমাদের থ্রেডিং প্রসেস করা হয়, ঠিক আছে, থ্রেডিং। এবার বললো দাদা থ্রেডিং প্রসেসটা কি স্যার, থ্রেডিং প্রসেসটা কি, তো বলেন। তো সেই ক্ষেত্রে থ্রেডিং প্রসেসটা হলো বাবা, যে আমরা নর্মালি ট্যাপ ইউজ করে থাকি। কে কে ট্যাপ ইউজ করেছো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে দাদা আমরা বলতে গেলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আর ডাই কে ইউজ করেছেন, ডাই কে ইউজ করেছো সেই তারাও কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এবং ট্যাব অ্যান্ড ডাইটা আমি ডিসকাস করে নিই, পাওয়ার স্ক্রুর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের কেউ বলবে না, এরকম করে কেউ বোঝাবে না, ঠিক আছে। ট্যাব কি জিনিসটা, ট্যাব হচ্ছে কি ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ইন্টারনাল থ্রেড কোথায় করা হয়, ইন্টারনাল থ্রেড কাতে করা হয়, নাটে করা হয়, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে ট্যাব যে আমরা ব্যবহার করে থাকি, ট্যাব আর ইউজড, একটা হচ্ছে পেপার ট্যাব আর একটা হচ্ছে আমাদের পেপার ট্যাব, বটম ট্যাব আর বটমটা আর একটা সুপার ফিনিশিং ট্যাব, ঠিক আছে, যেটাকে ফিনিশিং বা সুপার ফিনিশিং বলে, ঠিক আছে। ট্যাব এবং ডাই ইউজ করা হয় কি মেনলি ডাইটা আমাদের ইউজ করা হয়, সেটা ডাই আর ইউজড এক্সটার্নাল থ্রেডে করা। ডাইটা মানে এক্সটার্নাল থ্রেড কাছে করা হয়, বোল্টে করা হয়, ঠিক আছে। বোল্টটা কেমন দেখতে হয়, একটা হলো সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, ঠিক আছে, হলো সিলিন্ড্রিক্যাল টাইপের হয় বোল্ট, ঠিক আছে। আর নাটটা একটা সার্কেল টাইপের হয়, ঠিক আছে, সার্কেল টাইপের হয় আমাদের নাট, ঠিক আছে। এইটাই ছিল আমাদের টপিক, ঠিক আছে। আর আমাদের মেনলি একমি থ্রেডটা বলতে গেলে আমাদের ব্যবহার করা একমি থ্রেড অফ দ্য সঙ্গে অফ দ্য মডিফিকেশান অফ দ্য স্কোয়ার থ্রেড, মানে স্কোয়ার থ্রেডকে মডিফাই করে আমাদের একমি থ্রেড তৈরি হয়েছে, ঠিক আছে। গেভিয়ন অফ দ্য ইনডিউস অফ দ্য ইনক্রিজ অ্যান্ড এরিয়া অফ দ্য শেয়ারটাকে ইনক্রিজ করা হয়, এবং একমি থ্রেড অফ দ্য বাই দ্য মিনস অফ দ্য অ্যাডজাস্টেবল অফ দ্য নাট, তারপরে বাটার থ্রেড, তারপরে স্ক্রু জ্যাক, ঠিক আছে। এগুলো তোমাদের মেনলি আছে, ওকে।
তারপর হচ্ছে তোমাদের হেডিং করো, এটা হেডিং করো torque required to raises the load thread square। ঠিক আছে, এইখানে আমাদের তোমরা নিশ্চয়ই স্ক্রু জ্যাক দেখেছো। স্ক্রু জ্যাক কারা দেখেছো আমাকে একবার কমেন্ট করবে তো। স্ক্রু জ্যাক কারা দেখেছো? স্ক্রু জ্যাক মেনলি কোথায় দেখতে পাই আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে স্ক্রু জ্যাক তোমরা ট্রাক দেখেছো, ট্রাকে যখন কোনো একটা চাকা লিক হয়ে যায় তখন আমরা কি করে থাকি, একটা জিনিস দেখাই না, স্ক্রু জ্যাকের মতন একটা জিনিস দেখতে পাবে সেখানে। ঠিক আছে, সেই স্ক্রুতে সেখানে একটা কি করে, সেখানে টর্ক অ্যাপ্লাই করে, সেটা হেভি লোডের ক্ষেত্রে, আমাদের লোডের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, আমার ট্রাকটা কি একটা হেভি লোডের হেভি কম্পোনেন্ট। ঠিক আছে, হেভি লোড বা হেভি কম্পোনেন্ট আমাদের ট্রাকটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দি টর্ক দ্য রিকোয়ার অফ দ্য লোড দ্য বাই দ্য মিনস অফ দ্য স্কোয়ার দ্য ডিটারমাইন বাই দ্য head screw thread by the rod which is the rotary of the application effort and labor of the lifting of the load। ঠিক আছে, আমাদের এখানে বলতে গেলে মেকানিক্যাল থ্রেডের ক্ষেত্রে, এবার বলতে গেলে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এফোর্ট বাই লোড, হচ্ছে আমাদের লোড বাই এফোর্ট। ঠিক আছে, এফোর্ট, তো সেটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, তো এবার নেক্সট যেটা আছে তোমাদের পাওয়ার স্ক্রু, আর কিছু নেই। এবার হচ্ছে স্ট্রেস অফ পাওয়ার স্ক্রু। পাওয়ার স্ক্রুতে কী কী আমাদের স্ট্রেস ইউজ করা হয়? স্ট্রেস ইন ডাইরেক্ট টেনসাইল অফ কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, আমাদের স্ট্রেস হচ্ছে আমাদের টেনসাইল, কম্প্রেসিভ অ্যান্ড টরশনাল শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে। আর একটা তোমাদের লাগে বিয়ারিং প্রেসার। বিয়ারিং প্রেসারটা কি? বিয়ারিং প্রেসার হচ্ছে ইন দ্য অর্ডার দ্য রিডিউস দ্য ওয়ার অফ দ্য স্ক্রু অ্যান্ড নাটের ক্ষেত্রে, এবং স্ক্রু মানে যার ওয়ারটা মানে প্রতিরোধ করবার জন্য, কমানোর জন্য আমরা ইউজ করে থাকি বিয়ারিং সার্ভিস অ্যান্ড দ্য বিয়ারিং অফ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বিটুইন দ্য স্ক্রু অফ দ্য নেচার অফ দ্য অ্যাসেম দ্য ডিস্ট্রিবিউট অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য বিটুইন দ্য থ্রেড বাই দ্য গিভেন। ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।